কচুর শাক তো আমাদের সবারই প্রিয়, কিন্তু তার সাথে যদি থাকে একটা ইলিশ মাছের মাথা তাহলে কেমন হয় বলুন তো। তো আজকের রেসিপি কচুর শাক। এর জন্য কিন্তু আমরা এখানে কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা ইলিশ মাছের মাথা আর অর্ধেকটা পরিমাণ রুই মাছের মাথা। এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কাঁচা জিরে কাঁচা ধনে শিলনোড়াতে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার কচুর শাকগুলো কিন্তু আমি ভালো করে সেদ্ধ বসাবো। এখানে কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমার মাছের মাথাগুলোকে ভাজা হয়ে গেছে। এই মাথাগুলোকে কিন্তু আমি এখানে ভেঙে নিয়েছি। এখানে আমি মাছের মাথাগুলো নামিয়ে রাখছি। আবারও আমি কড়াইতে তেল গরম করে তাতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এগুলোকে আমার ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এই স্টেজে আমাকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমাকে ভালো করে ভাজতে হবে। এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো। এবার দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে দিয়ে দেবো কাঁচা জিরে কাঁচা ধনে বাটা দিয়ে আমাকে ভালো করে মশলাটা কষাতে হবে। আমি কিন্তু 1 কাপ মতো জল দিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি যে ভেঙে রেখেছি মাথাগুলো সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমাকে ভালোভাবে এখানে নাড়তে হবে। মশলার সাথে পুরো মাছের মাথাগুলো মেশাতে হবে। এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কচুর শাকগুলো সেগুলো কিন্তু ভালো করে জল ঝরিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমাকে ভালোভাবে কচুর শাকগুলো নাড়তে হবে, কোনো রকম যাতে জল না থাকে। কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের পক্ষে কিন্তু খুব উপকারিতা এই কচুর শাক। এখানে কিন্তু আমার আরেকটু পরিমাণ লবণ লেগেছে, তাই আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু লবণটা আন্দাজ মতো দিয়ে দেবেন। দিয়ে এখানে ভালোভাবে নাড়তে হবে। কচুর শাকে কিন্তু জল জল ভাব থাকলে কিন্তু গলা চুলকাবে, আর এইভাবে পুরো একদম আটো সাটো করে নামিয়ে নিন, দেখবেন কোনো গলা চুলকাবে না, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখানে কিন্তু আমার কচুর শাকটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।